আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে গ্রামে আসছি, তাই মাছ টাছ ধরার যায় নাই। আজকে দুই ভাই মিলে যাইতেছি মাছ ধরতে। চুকরা বইরা মাছ আনবো ভাই। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এলাকার মানুষ যারা আছেন সবাই চিনবেন, এটারে হারামের তালাব কয়। এখন বর্তমানে গাছগাছালি অনেক গাছে লাগানো হয়েছে। বন্ধের মাঝখানে অন্য কিছু না। আগে অনেক বড় বড় গাছ আছিল, এখন কলা গাছ বিভিন্ন গাছগাছালি এখন লাগানো হয়েছে। ছবি দেখতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে, আশা করি ভালো লাগবে। আসলে আগে যে একটা ব্লগ দেখছিলেন, ওই ব্লগে আসলে এই জায়গায় ফুল একদম পানি আসছিল। এই জায়গার পানির উপরে ব্লগটা করছিলাম। এইবারে সিজন, পানি শুকানো সিজন হয়। আসলে গ্রামের প্রকৃতির যে মানে শান্তি, এটা শহর থাকলে আসলে পাওয়া যায় না। অরিজিনালি চোখের শান্তি পাইতে গেলে গ্রামে ঘুরতে হবে। শহরে যে বিভিন্ন রিসোর্টে ঘুরলেন, রেস্টুরেন্টে ঘুরলেন, শান্তি পাইবেন না। খাওয়া দাওয়া করতে পারবেন, চিল করতে পারবেন, কিন্তু গ্রামের যে প্রকৃতি ওইটার সাথে কোনো কিছু তুলনা দিলে জালি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। দেখতেই পারবেন কি মজা করে মাছটি মারি। মাছও মনে করবেন যে সাজের মাছ। চিনতে দেন কতটুক দূরে আছি আমরা। আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, তাই আমরা আছি এখন বর্তমানে বিলের মাঝখানে। এগারের কাছাকাছি আসা মূলত আমরা মাছটা যে জায়গাতে থেকে ধরবো ওই জায়গায় পাইপ পৌঁছা গেছি। এর মধ্যে মনে করেন যে রেডি হয়ে যাইতেছি, দেখি চোখ দিয়ে রেখে এইগুলা যে সময় মানে আমাদের গ্রামের বাসায় কথা কই, এইগুলা এই ভাগার ডিজের সময় হিসে এই সময়ের মতন মাছ মানে সেই মাছ পাওয়া যায়। হ্যাঁ, বল মাছ, মাগুর মাছ, অনেক মাছ পাওয়া যায়। তো দেখা যাক প্রথম কেওড়া কেমন হয়। তো সবাই সাথেই থাকবেন। ঠান্ডা দেওয়া হয়েছে জলমল সহ, দেওয়া যাক। এই যে আমার ধরাই দিছে, চুরা রাহা লাগবো। মানে ছোটবেলায় যে মাছ মারার যাইতাম, তো এইরকমের দেখতাম আর কি। ছোটবেলায় চুরাটা ধরাই দিত, আর বড় ভাই জাল দে কেউ মাছ মাছ। ওই যে দেন এটারে বেল কয়, বিশাল বড় জাল। তো এটার সময় আসলে আসতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি বাঁচা রাখে তো সবাই দেখাই এই জায়গায় একটা কেউ দেব। একটা মাছ পাওয়া গেছে, একটা দুটো দিয়েছে। ওই যে আরেকটা আছে, ওই যে এই সময় ওদের টাকি মাছ না, টাকি সবুজ, অ্যালেক্স টাকি সবুজ, ল ফর ইউ, অ্যালেক্স টাকি সবুজ নামে ল ফর ইউ। শিং মাছ না, সিং এই মাছ উঠবো। আরেকটা জিনিস দেখানো বাকি আছে আপনাকে সবাই রে। ওই যে দেন আমরা এমন মানে বন্ধের এরকম একটা জায়গায় আছি, দেন পুরা যে নোয়াপাড়া গ্রামটা পুরোটা এই যে আমাদের কাছে, পুরোটা কাছে। আর দেন আমাদের বাড়ি ওই কদ্দুর 100 বুঝের অরিজিনালি বাইম মাছ একটা পাওয়া গেছে। তো কেডা কেডা খাইতেন চাই মাছ পাওয়া গেছে। তাকে খাইতে বেশি দিন চালা। এইদিকে দেন আর চাষা আর এক কাম করছে। এই যে দেন এদিকে রসুন, পেঁয়াজ গাছ লাগাইছে, মরিচ গাছ লাগাইছে, মানে হাওরের মাঝখানে এই জায়গায় রসুন পেঁয়াজ, হ্যাঁ এইগুলো যদি হয় এর এই হাওরের মধ্যে কেডা কেডা মানে গোয়ালাঘর বানায়, এই গোয়ালাঘরের ভিতরে রাইতে থাকছো, কমেন্ট করে অবশ্যই জানাইবেন। দেন আসলে কিন্তু যে কাগজ দিয়ে যে ঘরটা, এটা কিন্তু অস্থির একটা ঘর। এই ঘরের ভিতরে পুরো হাওরের ভিতরে কোনো কিছু নাই, ফাঁকা। অনেকক্ষণ মাছ ধরার পরে তো অনেকগুলা মাছ ধরলাম। সবাই দেখেন মাছগুলা আসলে অসাধারণ, ভাল লাগছে অনেকদিন পরে।
আমার কষ্টও লাগছে। প্রায় 3-4 কিলো রাস্তা ঘুরতে 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 আগান কাল মাল সব কিছু ঘুরার পরে হ্যাঁ এই মাছগুলা পাইছি। তো অনেকক্ষণ মাছটা ধরার পরে ওই যে বড় ভাই দেওয়া যায় খেতে রাইল কুবাইতেছে, তো ভাইয়ের সাথে একটু কথা কইছি। কি অবস্থা বড় ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? এই তো কৃষিকাজ করতেছেন না? কৃষিকাজে মানে খেতে রাইল কুবাইতেছেন না? হ্যাঁ। এই 2 ঘন্টা আগে গেছিলাম মাছ ধরার। নালুই মাছ আনছে 200 মাছ তুই। আরে ভাই 4 কিলো রাস্তা ঘুরছি, যন্ত্রটা একটু দেখি যে যেটা দে আইলি কুবাইতাস। এর জন্য ঘাস নিরাই। গাছ নিরে লাগে না? একটু দেখাও। একটু দেখায় দেও সবাই রে। দেন অসাধারণ একটা যন্ত্র, আসলে এটি সবাই ব্যবহার করবেন, তাহলে কাজ কাম করতে সুবিধা হইব সবার লাগে। এই যে গাছটা এই জায়গাতে সরাই দিতেছে মাটিতে, আলাদা হয়ে গেল গা। তো ভাই তাহলে মনোযোগ দিয়ে লাগছে নাকি কৃষিকাজে? ঠিক আছে। চেষ্টা করতেছি গাছ নিয়ে করার লাগে। এই তো না? হ্যাঁ, নিজে করে এটা। ও ভাই কি করেন? এই তো ভাই গাছ নিরাই করতেছি। ঘাস নিরাই করতেছেন? কি চাষি করবেন? এবারে তো লাউ করাম, মিষ্টি লাউ। মিষ্টি লাউ, হ্যাঁ? পুষ্টিকর খাদ্য। পুষ্টিকর খাদ্য। হ্যাঁ। গ্রামের আসলে এই পরিবেশগুলো ভালো লাগে, তো পরিশ্রম লাগে আবার। হ্যাঁ। যারা কইরে অভ্যস্ত তারা লাগে ঠিক আছে, অনেকটা ওজন, আর বায়ার হিসাবে তো এটা বিশাল ওজন। কয় কাটা না? কাট কথা নেই? এটা খেত করতে নেই, এটা তো আপনার কাছে আমরা জানি না। আসরে আদান দিয়া দিছে, এখন আমরা আয়া পড়ছি। অনেক পরিশ্রম হয়েছে আজকে। তো আরেকটা দেখেন সবজি এক লগে মাছ ডাইলে পরে সবাই দেখেন। ভিডিওটা শেষই প্রায় শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 2 ঘন্টা মাছ মারার পরে যে মাছটি পাইছি, যে দেখেন। তো এইরকম আরো ব্লগ দেখতে চাইলে আরো 1 সপ্তাহ বাড়িতে আসি, তো সবাই কমেন্ট করে জানাইবেন।